आज ब्लू है पानी 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 पानी। ইন্ডিয়ান জেনজিরা প্রোটেক্ট করতে এসে রীতিমতো এগুলোই করতেছিল। যে যেভাবে পাইছে নিজেরাও বিনোদন দিছে, আবার অন্যদেরকেও বিনোদন দিছে। नाम कॉकरोच है, मैं लखनऊ से आया हूँ। সত্যি বলতে তারা জানে কখন সিরিয়াস হতে হবে আর কখন বিনোদন দিতে হবে। प्यासी प्यासी मर जाऊंगी। এন্ড ফাইনালি তারা সফল। আজকে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, বিশ্বাস করেন ভরপুর বিনোদন পাবেন। पुच्चू पुच्चू तुम कहाँ हो? मुझे अच्छा नहीं लग रहा तुम्हारे बिना। ইন্ডিয়ান জেনজিরা প্রোটেক্টের নামে কি কি বিনোদন দিয়েছে আর কি কি করেছে সব তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। জামাত নেতার ভাইরাল মুভি দেখতে দেখতে এইদিকে দেখি আবার মোদির গদি নড়ে গেছে। गवर्नमेंट ने ना बहुत गलत बच्चों से पंगा ले लिया है। जितना तुम मारोगे ना उतना आएंगे भाई तुम्हें। বাংলাদেশের মতন ইন্ডিয়াও চলতেছে জুলাই। শুধু পার্থক্যটা হইলো বাংলাদেশে চলছিল 24শে জুলাই আর ইন্ডিয়াতে চলতেছে 26শে জুলাই। বাংলাদেশের মতন ইন্ডিয়াও দেখা দিচ্ছে জেনজিরা পথে নামলে কি হতে পারে। কিন্তু ওদের কিছু পোলাপানে আন্দোলন দেখলে আপনারা বলতে বাধ্য হবেন ওরা কোন লেভেলের পুংটা। সব এতে শয়তানি বুদ্ধি, তাও আবার শিরায় শিরায় বুদ্ধি। এক জায়গায় দেখলাম আন্দোলন থামানোর জন্য পুলিশ জল কামান ব্যবহার করতেছে, কিন্তু দুঃখের বিষয় ওই পানির মধ্যে আবার পোলাপান নাচতেছে, তাও আবার পানি পানি গান লাগাইয়ে। आज ब्लू है पानी 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 पानी। মনে হচ্ছে তারা আন্দোলনে না বিয়ে বাড়িতে গেছে। এক জায়গায় দেখলাম পুলিশ তাদের পেয়াপু বাজিয়ে গাড়ি নিয়ে আসতেছিল, আবার ওই পোলাপান ওই পেয়াপু শব্দতেই ডান্স করতেছে। মানে কোন লেভেলে পুংটে পোলাপান জাস্ট একটু চিন্তা করে দেখেন। পুলিশ কিছু পোলাপানদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, পোলাপানটা করছেটা কি, পিছন থেকে বাসের দরজা খুলে দিয়েছে, পোলাপানটা নেমে গেছে, পুলিশ টেরও পায় নাই। কিন্তু সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো শিক্ষার্থীদের আন্দোলন করা দলের নাম ককরোচ জনতা পার্টি। नाम कॉकरोच है, मैं लखनऊ से आया हूँ। মানে প্রথমে শিক্ষার্থীদের ককরোচ বলার কারণে ওটাই তারা ওদের দলের নাম বানিয়ে ফেলছে। বিশ্বাস করেন মোদি এবার কোন টাইপের পুংটা পোলাপানদের সাথে লাগছে সে নিজেও জানে না। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম ইন্ডিয়ার মধ্যে হিন্দু এবং মুসলমানের কোনো বিভাদ নাই, কারণ একজন মুসলমান নামাজ পড়তেছে আরেকজন হিন্দু পাশে বসে তাকে বাতাস করে দিতেছে। হিন্দু এবং মুসলমান বিভাগটা জাস্ট কিছু রাজনীতি ব্যক্তিরা তৈরি করে রাখছে তাদের স্বার্থের জন্য। ইন্ডিয়ার মধ্যে মুসলমান এবং হিন্দুর পার্থক্য বিন্দু পরিমাণে নাই, কারণ ওরা সবাই ভাই ভাই। শুধু পার্থক্যটা হয় রাজনৈতিক ব্যক্তিদের জন্য। জানি না হবে কিনা, কিন্তু যেভাবে আন্দোলন চলতেছে এইভাবে যা কিছুদিন চলে তাহলে জুলাই মাসে যেভাবে বাংলাদেশে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী সেভাবে মনে হয় ভারতেও করতে পারে। ইন্ডিয়া যেমন আন্দোলন চলতেছে এইগুলোও কিন্তু ঠিক ওইভাবেই চলতেছে, মানে আন্দোলনের তালে তালে একটু বিনোদনও হচ্ছে। আবার একজনকে দেখলাম ক্যামেরা ওপেন করে পুলিশকে প্রশ্ন করতেছে। একটা কোশ্চেন করতে পারি স্যার, পুলিশের হেলমেটটাও কি কম পড়ে গেছিল? ককরোচ জনতা পার্টি নাম বজায় রাখার জন্য একজন আবার ককরোচ সেজেই চলে আসছে। नाम कॉकरोच है, मैं लखनऊ से आया हूँ। বিশ্বাস করেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মনে হবে ইস আরেকবার যদি আন্দোলনে নামতে পারতাম তাহলে ভালোই হইতো। একজনকে দেখলাম মোদিজির 72 লাখ নিয়ে টানাটানি করতেছে। আরেক জায়গায় দেখলাম পুলিশ তাদের আটকানোর জন্য দড়ি টানাইছে, সেই দড়ি নিয়ে পুলিশের সাথে আবার টানাটানি খেলতেছে। বিশ্বাস করেন পোলাপান যা লাগাইছে সেটাকে দেখে আন্দোলনের মাঠ কম নাইট ক্লাব বেশি মনে হচ্ছে। আবার একজনকে দেখলাম ক্যামেরা অন করে পুলিশকে পিছনে রেখে পুলিশকে মুখ ভেঙানি দিচ্ছে। ওইদিকে স্পাইডারম্যানের কাণ্ড দেখলে আপনি তো হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। সবচেয়ে বেশি বুংটা হলো এই ফুলায়, সে ঝালাই মেশিন এনে পুলিশের ব্যারিকেডে ঝালাই করে দিচ্ছে।
কেউ বলতেছে গরম লাগতেছে, ওয়াটার ট্যাঙ্ক কোথায়? কেউ আবার পুলিশের ব্যারিকেড নিয়ে পালিয়ে যাচ্ছে। আবার এক একজনের রিলস, ভাই রে ভাই, সে যেভাবে পারছে সেভাবেই রিলস বানিয়ে যাচ্ছে। এক একজনের রিলস বানানোর স্টাইল এক এক রকম। মোদী সরকার জিনিসটাকে সিরিয়াসলি নিলেও জেনজিরা জানে কখন এটাকে সিরিয়াসলি নিতে হবে আর কখন বিনোদন হিসাবে নিতে হবে। প্রোটেস্টে গিয়ে ক্রিকেট খেলতেছে, কেউ আবার ব্যাডমিন্টন খেলতেছে। আবার কিছু কিছু অভিনেতা এই আন্দোলনে যোগদান করেছে, বিশেষ করে এরা। তোমরা কি এখনো আন্দোলনের ভিডিও দেখতেছো? ধরো মিয়া, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মিয়া, কারণ ভিডিও শেষ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ 4K। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি এই ভিডিওটা দেখে বিনোদন পেয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এই পরবর্তী ভিডিও তোমরা কি টাইপের চাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। সো গুড বাই।